عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি গত পর্বে 12 নম্বর পর্ব শেষ করেছি, এবারে 13 নম্বর পর্ব শুরু করছি। আবিসিরিয়ায় হিজরতের সংকল্প, নবুয়তের 5ম বৎসরের ঘটনা, কাফের কুরাইশদের অত্যাচার, অবিচার, নির্যাতন, নির্যাতনের এহেন কোনো পন্থা পদ্ধতি নাই যা তারা মুসলমানদের ওপর প্রয়োগ করে নাই। যতই দিন যাচ্ছিল ততই অত্যাচারের মাত্রা তীব্র হতে তীব্রতর হচ্ছিল। দৈহিক অত্যাচার নির্যাতন থেকে মানসিক অত্যাচার নির্যাতনই ছিল বড় কষ্টকর, কারণ তারা প্রকাশ্যে নামাজ আদায় করতে ও কোরআন তেলাওয়াত করতে পারতেন না। কাবা গৃহে কোরআন তেলাওয়াতের অপরাধে একবার মুসলমানদেরকে প্রহারে জর্জরিত করা হয়। সাহাবায়ে কেরামের প্রতি এ ধরনের অব্যাহত অমানবিক অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন কেঁদে ওঠে। তিনি সাহাবায়ে কেরামের মক্কা ত্যাগী জুলুম অত্যাচার হতে হতে মুক্তি লাভের প্রকৃষ্ট উপায় বলে চিন্তা করলেন এবং এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন। পরামর্শ ক্রমে হিজরত করাই সিদ্ধান্ত হয়। কোথায় যাওয়া যায় এত সংক্রান্ত আলোচনা শুরু হলো। তৎকালে আবিসিনিয়ার রাজা নাজ্জাশী সুবিচারক, ন্যায়পরায়ণ ও হৃদয়বান বলে মক্কাবাসীদের মাঝে খ্যাত ছিল, কেননা তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে আবিসিনিয়ায় গমনাগমন করত। তাই আবিসিনিয়ার পরিবেশ পরিস্থিতি তাদের অবিদিত ছিল না। অবশেষে নিজেদের মধ্যে আলাপ আলোচনা ক্রমে আবিসিনিয়ায় হিজরত করাই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত ক্রমে কতিপয় মুসলমান নরনারী গোপনে দেশ ত্যাগের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। আবশ্যকীয় প্রয়োজন সম্পন্ন করে দেশ ত্যাগে ইচ্ছুক নরনারীর দল সুয়াইবা বন্দর অভিমুখে রওনা হন, কারণ এই বন্দর থেকে আবিসিনিয়া আগামী জাহাজে উঠতে হবে। এই ব্যাপারে মুসলমানগণ কঠোর গোপনীয়তা অবলম্বন করেন, তাই শত্রুপক্ষ কিছুই জানতে পারে নাই। কিন্তু এতগুলো লোকের তৈজসপত্র সহকারে নগর ত্যাগ ক্রমে ব্যাপারটা কুরাইশদের নিকট গোপন থাকে নাই।
সুতরাং তারা হই হল্লা করে লোকজন একত্র করে পালায়ন পর নরনারীদেরকে ধরে আনার জন্য বন্দর অভিমুখে ছুটে যায়। কিন্তু ততক্ষণে জাহাজ বন্দর ছেড়ে চলে গেছে। কুরাইশ পাষণ্ডদের অভিযান ব্যর্থ হয়। আবিসিনিয়ায় হিজরতের এ ঘটনা নবুয়তের ৫ম বৎসর রজব মাসে সংঘটিত হয়। এ যাত্রায় ১২ জন পুরুষ ও ৪ জন নারী, মোট ১৬ জন আবিসিনিয়ায় হিজরত করেন। তারা হলেন হযরত উসমান বিন আফফান, রোকাইয়া ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং হযরত উসমান বিন আফফান এর স্ত্রী। ৩ হযরত আবু হুযাইফা, ৪ হযরত সাহলা, ইনি হযরত আবু হুযাইফার পত্নী। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, ইনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। ৬ মুসআব বিন উমাইর, আব্দুর রহমান বিন আওফ। ৮ নম্বর আবু সালামা। ৯ নম্বর উম্মে সালামা, ইনি আবু সালামার স্ত্রী। পরবর্তীকালে ইনি উম্মুল মুমিনিনের মর্যাদায় ভূষিত হন। ১০ নম্বর উসমান বিন মাজউন। ১১ নম্বর আমের বিন রবিয়া। ১২ নম্বর লাইলা, ইনি আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। ১৩ নম্বর আবু সাবরাম। ১৪ নম্বর হাতেব বিন আমর। ১৫ নম্বর সোহাইল বিন বাইজা। ১৬ নম্বর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবিসিনিয়ায় প্রথম হিজরতে ১১ জন পুরুষ ও ৪ জন নারী, মোট ১৫ জন ছিলেন বলে সাধারণভাবে ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। যারা ১৫ জনের পক্ষে মত প্রকাশ করেছেন তারা কেউ নামের তালিকা দেন নাই, কিন্তু ঐতিহাসিক তাবারি এবং ইবনে সাদ ১৬ জনের নামের তালিকা দিয়েছেন। ঐতিহাসিক ইবনে খালদুন হযরত উসমান বিন মাজউনের নাম বাদ দিয়েছেন। হাতেব বিন আমরের নামও ইবনুল খালদুন মতান্তরজনিত বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক ইবনে ইসহাকের বর্ণনা মতে হযরত উসমান বিন মাজউন প্রথম দফায় আবিসিনিয়ায় হিজরতকারীদের দলনেতা নির্বাচিত হয়েছিলেন। প্রথম দল আবিসিনিয়ায় উপনীত হয়ে নিঃসংকোচে নির্বিবাদে অবস্থান করতে লাগলেন। এর কিছুদিন পর হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে অন্যান্য ৮৩ জন নারী পুরুষ আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মক্কায় প্রত্যাবর্তন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মক্কায় প্রত্যাবর্তন। আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম দল নবুয়তের ৫ম বৎসর রজব মাসে হিজরত করেন। হযরত জাফরের নেতৃত্বে দ্বিতীয় দল এর কিছুদিন পরই আবিসিনিয়ায় গমন করেন। তারা শাবান ও রমজান মাস নিরুপদ্রবে আবিসিনিয়ায় কাটান। শাওয়াল মাসে গুজব রটল মক্কার প্রধান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছে। এই ভুয়া সংবাদে প্রতারিত হয়ে একদল মুসলমান মক্কা শরীফে চলে আসেন, কিন্তু শহরে প্রবেশের পূর্বেই তারা বুঝে ফেললেন সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।
তারা প্রতারিত হয়েছেন। যারা এসেছিলেন অবস্থা অনুধাবন করতে পেরে তাদের অধিকাংশই অতি সঙ্গোপনে মক্কায় প্রবেশ করেন, কিন্তু কতিপয় মুসলমান প্রতিমধ্য হতে অবিসিনিয়ায় ফিরে যান। যারা মক্কায় প্রবেশ করে ধরা পড়েন, তাদের ওপর কুরাইশদের অকথ্য নির্যাতনের আর অবধি রইল না। পলাতক শিকার ফাঁদে পড়েছে, তাই অত্যাচারের মাত্রা বহুগুণে বেড়ে গেল। কিছুদিন এভাবে অতিবাহিত হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শক্রমে ন্যূনাধিক 100 মুসলমান পুনরায় আবিসিনিয়ায় হিজরত করেন। কুরাইশদের ষড়যন্ত্র। আবিসিনিয়ায় কুরাইশের দূত বহু সংখ্যক মুসলমান আবিসিনিয়ায় নিরব প্রশান্তির জীবনযাপন করছেন। এ বিষয়টা তো আর কুরাইশ দলপতিদের জন্য কোনো সুখবর সংবাদ হতে পারে না। তারা অশান্তির আনলে জ্বলে পড়ে ছাই ভস্ম হচ্ছিল। কিভাবে মুসলমানদের শান্ত নিরপদ্রব জীবনে বিঘ্ন সৃষ্টি করা যায়। অবশেষে তারা পরামর্শক্রমে স্থির করল, দূত পাঠিয়ে পলাতক ও ফেরারি আসামি বলে তাদেরকে আবিসিনিয়া হতে ফেরত আনতে হবে। এ বিষয়ে তারা আয়োজন ও অর্থ ব্যয়ে কোনো প্রকার কার্পণ্য করে নাই। রাজা নাজ্জাশী ও তার পরিষদবর্গের সবাইকে যাতে উপঢৌকন দিয়ে পরিতুষ্ট করা যায়, এজন্য প্রচুর পরিমাণ উপহার সামগ্রী সংগ্রহ করে একদিন যথাসময়ে কুরাইশ দূত রূপে আব্দুল্লাহ বিন রবিয়া ও আমর বিন আস আবিসিনিয়ায় উপনীত হয়। তারা আবিসিনিয়ায় উপনীত হয়ে রাজ পরিষদবর্গকে উপঢৌকন আদি দিয়ে বশীভূত করার প্রচেষ্টার সাথে সাথে বলল, দেখুন, আমাদের কতকগুলো নির্বোধ বালক ও যুবক পিতৃপুরুষের ধর্ম ত্যাগপূর্বক আপনাদের দেশে পালিয়ে এসেছে। তারা নতুন যে ধর্ম মত গ্রহণ করেছে, আপনাদের ধর্মের সাথেও তার কোনো মিল নাই। এসব বলে তারা পরিষদবর্গকে ঠিক করে রাখল। রাজ দরবারে মুসলমানদের কথা উঠলে তারা কুরাইশ দূতকে সমর্থন করবে এবং মুসলমানদেরকে কথা বলার কোনো প্রকার সুযোগ না দিয়েই তাদেরকে কুরাইশ প্রতিনিধিদের হাতে সমর্পণে যথাসাধ্য চেষ্টা করবে। উল্লেখিত রূপ ষড়যন্ত্র পাকাপোক্ত করে কুরাইশ দূতরা একদিন রাজ দরবারে উপস্থিত হয়ে উপঢৌকন পেশ করে। আবিসিনিয়া রাজ নাজ্জাশী উপঢৌকন গ্রহণান্তে তাদের আগমনের কারণ জানতে চাইলে তারা বলল, রাজন মক্কার সম্ভ্রান্ত ভদ্র সমাজ আমাদেরকে প্রতিনিধি রূপে আপনার দরবারে প্রেরণ করেছেন। আমাদের দেশের কতিপয় বিপদগামী নির্বোধ যুবক তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্মেও প্রবেশ না করে অভিনব এক ধর্ম গড়ে নিয়েছে। আমাদের বা আপনাদের ধর্মের সাথে তার কোনোই সামঞ্জস্য নাই। মক্কায় অবস্থিত তাদের আত্মীয়বর্গ তাদেরকে মক্কায় ফিরিয়ে নেবার আবেদন জানাতে আমাদেরকে আপনার দরবারে প্রেরণ করেছে। কুরাইশ দূতদের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে পূর্ব ষড়যন্ত্র অনুযায়ী পরিষদবর্গ এক বাক্যে তাদেরকে সমর্থন জানায়। তারা নাজ্জাশীকে বোঝাতে চেষ্টা করল, কুরাইশ প্রতিনিধি এদের বক্তব্য অতি সঙ্গত, সুতরাং প্রবাসী
দেরকে প্রতিনিধিদের হাতে সমর্পণ করাই উচিত হবে। নাজ্জাশীর অসম্মত এখানে শেষ করলাম আজকে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নাজ্জাশীর অসম্মতি এটা পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আর আপনারা প্রথম পর্ব থেকে আপনারা যত কোনো পর্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করব, প্রতিটা পর্ব আপনারা শুনবেন এবং তার আগে নবীজির জীবনের আগে আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর ওলি বান্দাদের জীবনে আলোচনা করেছি, আপনারা সবগুলোই শোনার চেষ্টা করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নিজেরা শুনবেন, সকলকে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।